দিন তো গেল ওরে সন্ধ্যা হলো হদয়াল পার করো আমারে
পারের সম্মান যখনই দেখলেন কলির জীবিগণ দিন দিন নরকের পথে নিমজ্জিত হতে যাচ্ছে, কৃষ্ণ চৈতন্য নাম ভুলে গিয়ে অচৈতন্যের ভাবে শুয়ে আছে, কেবল করে কলি জীবিগণকে ধারণ করবেন, তাহার জন্য মহাবিষ্ণু অবতার। আপনারা দেখবেন পঞ্চতত্ত্বের ছবি ডান দিকে দেখবেন এক ছাপ দাঁড়িয়েলা বুড়ো গোসাই। আস্তে 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 যে চাপ দাঁড়িয়েলা বুড়ো গোসাই, ওনার বাড়ি হলো বাংলাদেশের লাউড় পরগনার নবগ্রামে, শ্রীরামগঞ্জ সাব ডিভিশন। আমরা আগে কীর্তনের সূত্রটা জানি, কিভাবে গৌর আসলেন। আপনারা কথা বলুন না। লাউড় পরগনার লাভা দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। অদ্বৈত চন্দ্র যখনই দেখলেন কলির জীবগণ দিনে দিনে নরকের প্রতি নিমজ্জিত হতে যাচ্ছে, কৃষ্ণ চৈতন্য নাম ভুলে গিয়ে অচৈতন্যের ভাবে শুয়ে আছে, কেমন করে কলি জীবগণকে ধারণ করবেন, তাহার জন্য মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র ধীরে ধীরে গৌতমী তন্ত্রে নারদ বচনে পেলেন, তুলসী দল মাত্রে নজলিস্ব চুলুকে নবা বিক্রি নিতে সমাত্মানাং ভক্তি বা ভক্ত বৎসল। এক গণ্ডুষ জল, একটি তুলসী পত্র, কায় মন বাক্যে ভক্ত বৎসল ভগবানের চরণে যারা নিবেদন করে, ভক্ত বৎসল ভগবান এহেন ভক্তের নিকটে বিক্ষিয়ে যান। আনন্দে আত্মহারা হয়ে অদ্বৈত দৃঢ় সংকল্প করলেন, আমার নাম যদি অদ্বৈত হয় আমি তাকে আনবই আনব। এই দৃঢ় সংকল্প করে নিত্য গঙ্গা জল তুলসী পত্র অর্পণ করতে লাগলেন গোবিন্দের চরণে। আজকে অদ্বৈতের চরণে যখনই সমর্পণ করছেন গোবিন্দের চরণে, আস্তে আস্তে আপনারা ধীরে ধীরে উঠে যান। আপনারা মায়েরা বসেন গো মা। কৃষ্ণ কথার একটা শেষ আছে। কৃষ্ণ কথাটা যখন শোনার জন্য এসেছেন, একটু সুস্থির হন, বাজারটা একটু শান্ত হন, আগুন নিভে পড়ে। আপনারা মন দিয়ে কথাটা শুনুন। আমরা যে আজ গৌরের কীর্তন করছি, সেই গৌর কেমন করে আসলেন এই নদিয়ায়। অদ্বৈত যখনই দেখলেন কলির জীবগণ দিনে দিনে নরকের প্রতি নিমজ্জিত হতে চলেছে, অদ্বৈত একটা শ্লোক পেলেন, এক গণ্ডুষ জল আর একটা তুলসী পত্র দিয়ে ডাকলে ভগবানকে পাওয়া যায়। অদ্বৈত মনে মনে দৃঢ় সংকল্প করলেন, আমার নাম যদি অদ্বৈত হয় আমি তোমাকে আনবই আনব। এই দৃঢ় সংকল্প করে তিনি নিত্য গঙ্গা নদীর তীরে সেই তুলসী দল অর্পণ করতে লাগলেন। যে দাদা আজকে আমাকে 100 কোটি টাকা দিয়ে পুরস্কৃত করলেন, কথা বলিও না, আপনাদেরকে দেখার জন্য আমি এসেছি। আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা, মা বোনেদের কাছে, আমি আসল থেকে সন্তুষ্ট হয়েছি, কিন্তু আপনারা কথা বলুন না। যে 100 কোটি টাকা আমাকে এই কীর্তনে দান করলেন,
ভিক্ষার কীর্তন যেখানে হয় সেখান থেকে আমি এই টাকাটা নেই না। এই টাকাটা আমি যে ঘরে জন্মগ্রহণ করেছিলাম, আমি এক ছোট্ট কৃষকের ঘরে আমার জন্ম হয়। আমার বাবা 3 টাকা বেতনে আসাম গৌহাটি হোটেলে চাকরি করছেন। আমি সেই এক অসহায় পরিবারের সন্তান, কিন্তু আমি কীর্তনে যত টাকা পাই এই টাকাটিকে 4টা ভাগ করে একটা ভাগ আমার মতো গরিব দুঃখীকে আমি দান করি। আমি তো টাকা নিয়ে আর শেষের দিনে যাব না। আজকে যে 100টা টাকা দিয়েছেন আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যের জন্য আমি প্রার্থনা করব, আর এই 100টা টাকা আমি কর্মদা কীর্তন কমিটিতে যারা আছেন আমি তাদের কাছে তুলে ধরব। আপনারা একটু শান্ত হয়ে বসুন, আমি গৌর চন্দ্রিকাটা পরিবেশন করি। গৌর কেমন করে আসলেন? আমরা যে গৌরের দেশের সন্তান, আমরা গৌর দেশের মানুষ। গৌরকে কে আবাহন করে এনেছিল? একটা তুলসী পত্র দিয়ে ভগবান ডাকতে শুরু করলেন, রাধা গোবিন্দ। নিকুঞ্জ মিলনের পর রাধা গোবিন্দ একাসনে শয়নে শায়িত হয়ে আছেন। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রাধা রানী স্বপ্নাবেশে দর্শনে করছেন। কাঁধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামাবলী, দণ্ড কমণ্ডল ধারী এক স্বরূপ এসে আমার প্রেমময়ী রাধা রানীকে বলছেন, অগ বিনোদিনী, তুমি আমাকে ভিক্ষা দাও। আজকে এই যে নারী সমাজটা, এই যে নারী সমাজ, এই যে আমার মায়েরা, আপনারা যে কত ভাগ্যবতী মা জানেন? উলুধ্বনি করুন, উলুধ্বনি করুন। ভূমিকম্প হচ্ছে, উলুধ্বনি করুন। হরিবল হরিবল। বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করুন। এই দেখুন, একটা মিনিটের মধ্যে ভগবানের সাড়া। আমরা কীর্তন লইয়া জগতে আসছি, আমরা কৃষ্ণ কথা শুনবার সময় আমাদের হাতে নাই। একটা সেকেন্ডের মধ্যে পলকে আপনি চলে যাবেন। আজকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান গো মা, এক লাদিনী শক্তি রাধারানীর চরণে মানে কুলমান বিটা মাটি দেহ জীবনে যৌবন সপে দিয়ে বলছেন প্রেরণা, ভগ শিশুকাল ভগবত সহিতে পরাণে পরাণে
এসেছে ব্রজের বাঁকা কালো সকা দেখবি মদের ওই নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সকা দেখবি মদের ওই নদিয়া ও তার রং ফিরেছে কালো বরণ চিহ্না ধার 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 বেলাটা চলে যাচ্ছে শচীন নন্দন গৌরহরি আজ শিরোদনী গঙ্গার তীরে আনন্দে বিভোর হয়ে বেলি অবসানা হেরি আমার শিষ্য চিহ্ন নন্দনা রে ভাবের উদয় হইল রে ভালো ভালো আজ সুরদনী সুরদলী কন্যা
বেলাটা বয়ে যাচ্ছে, সুরধনী গঙ্গার তীরে আজ আনন্দে ধরছে নামা। সুরধনীর তীরে আজ গৌর কিশোর সহচর গণ মিলি আজ আনন্দে বিভোর। আজকে গৌরহরির আনন্দের সীমা নাই। কি করছেন? খেলায় বিনোদ খেলা বেলাটা বয়ে যাচ্ছে, আমরা ঘরে যাব। আজকে আমরা জানবো, আসরটা আর একটু শান্ত হোক, তো আমি গভীর কথায় ছুটে আসবো। মায়েরা কথা বলছেন, বেলাটা কিন্তু বয়ে যাচ্ছে মা, বেলাটা চলে যাচ্ছে, আপনি ঘরে যাবেন না? দেখুন না, অনেক মায়েরা ঘরে যাচ্ছে, আপনারা যাচ্ছেন না কেন? আপনারা ঘরে যাবেন না? আজকে যে গোচারণ, গোচারণ লীলাটা, গোচারণ শব্দের অর্থ কি? গোচারণ শব্দের অর্থ হলো গোচারণ, গযুগ চারণ। আস্তে আস্তে আপনারা একটু সামনের দিকে আসুন, আসুন সামনে। আপনারা বাচ্চাদেরকে শান্তশিষ্ট ভাবে রাখুন মা। আপনারা উত্তর গুষ্ঠ শুনে যাবেন। উত্তর গুষ্ঠটা যে কি, একটু শান্ত হোক, সন্ধ্যার সময় তো অনেক বাইরের বাড়িতে অনেক অসুবিধা রেখে এসেছেন, চলে যাবেন, এটাও কিন্তু আমি বাধার সৃষ্টি করব না। তবে শোনার যারা, তারা শুনবে। বাজে কানে, বাজে কানে, বাঁশি বাজে না, যার বাজে তার কানে বাজে। আপনি যার জন্য পাগলিনী হয়ে বাড়ি ছুটছেন, সে আপনার নিদানকালে কৃষ্ণ নাম শোনাবে না। আপনি যার জন্য ছুটছেন, আর আজকে যেখানে বসছেন, এই মানুষ আপনার একদিন সঙ্গের সাথী হবে। যদি ভক্তি ভাবে কোনো ভক্ত যদি এক বিন্দু নয়ন জল শিবাসনে দিয়ে যায়, নয়ন জল তো মা এমনিতে আসবে না, অভাবে না থাকিলে কেউ কাঁদে না, অভাবে অভাব না থাকিলে কেউ কাঁদে না। বলি অভাবে পড়লে সকলে কাঁদে, অভাবে না থাকিলে কেউ কাঁদে না। অভাব তো থাকতে হবে বাবা। কৃষ্ণ প্রেমে নয়নে জল আসতে হলে টাকা দিয়ে আনতে পারবেন না,
যার অভাব আছে বাবা আয়না হাতে নিয়ে দেখুন আর কতদিন থাকবেন এই দেশে। যে দেশে যাবেন ওই দেশের মানুষের সঙ্গে একটু সম্বন্ধ স্থাপন করুন। শ্রীবাসমনে বসে ভিক্ষা করে, আজকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কর্মদা নিবাসী ভক্তগণ বহু কষ্ট করে আজকে কীর্তনের আয়োজন করছেন। এখান থেকে আমরা কিছু নিয়ে যাব। আজকে গোচারণ বলতে কি বুঝছেন? ভগবান নবলক্ষ দেনু নিয়ে গুষ্ঠে গিয়েছেন। ভগবান যে গদেনু নিয়ে গিয়েছেন এটা বহির জগতে দেখছেন। আপনি ভগবান গরু বাছুর নিয়ে গিয়েছেন না, অন্তরঙ্গ ভক্ত কিন্তু তা দেখছে না। গরু বাছুর তোমার দেহের মধ্যে বসতি করছে। গোচারণ, গ শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, চারণ শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণে আনা। যারা এই দেহের রিপুগণকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে তারা এই গোচারণ লীলা সাধন করতে পারে। এই গোচারণ লীলা গো মা, এই দেহের মধ্যে পশুগণ আছে তাদেরকে বর্ণন করো। কৃষ্ণেন্দ্র প্রীতির চার রশি দ্বারা বর্ণন করো। মায়েরা গল্প করিও না মা। এই পৃথিবীর মধ্যে মা সবচেয়ে আনন্দ হয় কোন কথা শুনলে জানেন? এই পৃথিবীতে যারা মাতৃজাতি আছে তারা একটা কথা শুনলে খুব আনন্দ পায়। বলবো কথাটা? যদি কোনো স্বামী বাজার থেকে এসে বলে কোনো মাকে, কোনো বোনকে, তার স্বামী আজকে একটা সংবাদ শুনো গো, কালকে তোমাকে নিয়ে আমি শ্বশুর বাড়িতে যাব, রাধে রাধে, দেখবেন বাবার বাড়ি যাওয়ার জন্য মায়েরা কিন্তু খুব আনন্দ পায়। কালকে সকাল তুলাউড়ায় ট্রেন হচ্ছে সকাল 5:30টায়। স্বামী বাজার থেকে যখনই এসে বলছে প্রত্যেক দিন যেভাবে মা স্বামীকে আদর করে তার চাইতে একটু ভালোভাবে আদর করছে। কেন জানেন? বলে না, আমার স্বামীর খুব দয়া হয়েছে, আমাকে বাবার বাড়িতে নিয়ে যাবেন। আনন্দে প্রত্যেক দিন স্বামী 10টার সময় খায়, আজকে স্ত্রী 9টায় গিয়ে বলছে তুমি খাবে না গো। আজকে স্বামী স্ত্রীর সেই অক্লান্ত ভালোবাসা, ওই কথাটা একটু বন্ধ করো। রাত্র 2 ঘটিকা বেজে যায়, প্রত্যেক দিন স্ত্রী ঘুমায় 10টায়, আজকে 2টা বেজে যায়, ঘুম আসে না। স্বামী হঠাৎ জেগে দেখে আলমারির মধ্যে, সিরটের ভাষায় বলছি, আলমারির মধ্যে শোনা যায় একটা গটর গটর শব্দ। রাধে রাধে রাধে। স্বামী জিজ্ঞাসা করলো মাকে, আস্তে আস্তে কথা বলিও না ছোটমণিরা, কীর্তন সুন্দর হবে যদি আপনারা পরিবেশটাকে সৃষ্টি করেন। আপনারা যদি কথা বলেন আমি কার কাছে কথা বলবো? আমি বহু কষ্ট করে এসেছি মা, কালকে রাতে 3:30 ঘটিকায় আসর থেকে নেমেছি গোয়ালা বাজার, রাত্রে ঘুম হয়নি। মারছিল না গো, ব্যাগটা নামাইলাও। স্বামী বলছে আজ দেখি তোমার ঘুম নেই গো, কাল যে সকাল 5:30টায় কুলাউড়ায় ট্রেন। না, আপনাদের পাশে তো লংলা স্টেশন, লংলা স্টেশনে মনে হয় সব গাড়ি যাওয়ায় না, তাই বলে না ঘুম আসছে না, ঘুম আসছে না, আগামীকাল তো ঘুরে যাব। বাবাই দিয়েছিলেন বিয়ার সময় সোনার একটা চেন, ওই ওটাটা যদি ভুলে যায় তো ওটা আলমারির মধ্যে রেখেছি, আর ভালো 2টা শাড়ি নিচ্ছি। কথা বলিস না,
ছেলের একটা প্যান্ট নিয়েছি, বাস্কের মধ্যে ভরে নিচ্ছি। আমার একটা কথা আজকে কর্মদা এই সেবা সম্মানে আমার একটা সুন্দর একটা কথা, যে আপনারা তো বাবার বাড়ি নাইয়র যাইতে সব কিছু সঙ্গে নিয়ে যাচ্ছেন। যেদিন আপনি শেষবারের মতো নাইয়র যাবেন, 4 জনে যেদিন কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যাবে, আদরের ছেলে মেয়ে যেদিন উত্তর শিয়রি করে জন্মের মতো বিদায় দিবে, সেই দিন আপনারা কি বস্তু বাস্কের মধ্যে নিয়ে যাবেন? আপনারা তো নাইয়র যাবেন না একদিন? আমরা সকল তো নাইয়র যাব। কথা বলি না ছোট ভাই, কথা বলছো কেন? আজকে কথা শুনছো না, কিন্তু নাইয়র তোমার যেতেই হবে। সেই নাইয়র যেতে হলে আপনারা কর্মদা নিবাসী বা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যারা ভক্তগণ এসেছেন, আপনি কি বস্তুটা চেতন থাকতে আপনি সংগ্রহ করছেন? আপনার তো যাবার সময় কালো হতে পারে। এই যে ভূমিকম্প হয়েছে কিছুক্ষণ, আরো 2টা মিনিট যদি দিত আমরা কেউ থাকতাম না। সেটা দয়া করে রেখেছি। নাইয়র যেদিন যাবেন, আপনাদের কাছে একটি কথা, আমার মনের কথা বলে যাচ্ছি। আপনাদের মৃত্যুকালে হয়তো আমি দেখব না, আমার মৃত্যুকালে হয়তো আপনারা দেখবেন না, আগামীকাল মৃত্যু হতে পারে, এইটা গ্যারেন্টি না। এই আসর থেকে যাওয়ার পথে আপনি ডেড হয়ে যেতে পারেন। আপনার জীবনের কোনো মূল্য নেই, সেকেন্ডের মধ্যে আপনার প্রাণ পাখি ছুটে যাবে। এই মহাজন বললেন, ওরে ও মানুষ, তুমি যদি শেষের দিনে নাইয়র যেতে চাও, ভালোবাসা তো করলাম গো মা, শিশুকাল থেকে 38 বছর কীর্তনে কত মা, কত ভাই, কত বন্ধু, কত আত্মীয় স্বজন পেলাম, কিন্তু একজন মানুষ আমার সঙ্গের সাথী হলো না। এই মহাজন বললেন, আপনারা তো নিশ্চয় গুরু শিক্ষা দিয়েছেন, ভালোবাসা যদি করো এ জগতে, করিও যার যার গুরুর সাথে, যাইবার কালে গুরুর নামটি লইও। আস্তে আস্তে এই জগতে করো যার যার গুরুর সাথে, যাইবার কালে গুরুর নামটি লইয়া। চলে গেল বাবা। ভালোবাসা যদি এ জগতে করিও যার যার গুরুর সাথে, নামটি বলো। ভালোবাসা যদি করো এই জগতে, আস্তে আস্তে যার যার গুরুর সাথে, যাইবার কালে গুরুর নামটি লইয়া। গুরুর নাম করেন শোনায়ার, গুরুর ছবি কানা সঙ্গে নিতে কেউ ভুল করিল না। যাইবার কালে আজকে মরিয়া কইল, ওই নাম করে শুনায়া সঙ্গে নিতে ভুল করিয়া। গুরুর নাম করলে শোনায়া ছবি কানা, আইরে সঙ্গে নিতে কেউ ভুল কইল না। যাইবার খালে গুরুর নামটি লইল, নাম
করে শোনায়া ছবি কানা সঙ্গে নিতে ভুললে কইরা কষ্ট করিয়া ও মা গো গুরুর নাম করনে শোনায়া সবই কানা সঙ্গে নিতে কেউ ভুল কইর না যাইবার কালে গুরুর নামটি বলো নাম করে শোনায়া কতদিন বলবো সঙ্গে নিতে ভুল কইরা না গাইবার কালে ভাষা কইরা আমার এমন বান্ধব সেদিন কেবা হবে আমার এমন আমার শিয়রে বসিয়া কৃষ্ণ নাম শুনাবে আস্তে আস্তে এমন বন্ধ সেদিন কে ভয়াবাসী হরে বসিয়া কৃষ্ণ নামে শোনাবে সেদিন এমন এমন ভয় আমার কেবা হবে আমার মরণ কালে আমার নাম শোনাবে আমার মন বান্ধব সেদিন কেবা ভয় আমার মরণ কালে কৃষ্ণ নাম শোনাবে বাবা আমার যেমন বান্ধব আমার খেবা হবে যেদিন আমার তুলসীর তলে আমার স্নান করাবে আমার মনে বান্ধব সেদিন কেবা হবে তুলসীর তলে স্নান করাবে আমার মন এবার বান্ধব খেবা হবে ঘরে শিয়রে বসিয়া আমার নাম শোনাবে আমার মনে বান্ধব
শিহরে বসিয়া কৃষ্ণ নামে শোনাবে আমার মনে বান্ধব সেদিন কেবা হবে সন্ধ্যা হয়ে এলো আমাদের কাছে, বেলাটা চলে গেল। এমন বন্ধু এমন বান্ধবে কেবা হবে আমার নিদান কালে কে শিয়রে বসিয়া শোনাইবে কৃষ্ণ নাম। আজকে বেলাটা চলে গেল, একবার চল রে আমার মা।